আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি গবাদি পশুর কোন বিষয় নিয়ে আলোচনা করে থাকব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সাধারণত তীব্র তাপপ্রবাহে গবাদি পশু ও পোলট্রি ব্যবস্থাপনায় যে সকল সমস্যার সম্মুখীন হন অনেক খামারি, সেটা হচ্ছে হিট স্ট্রেসের। এই হিট স্ট্রেসের লক্ষণগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগত করছি। হিট স্ট্রেসের লক্ষণ: অস্থিরতা ও শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পাবে গবাদি পশু, অর্থাৎ গরু, ছাগল, মুরগি, হাঁসের ক্ষেত্রে। ঘন ঘন ওঠা বা দাঁড়ানো। উৎপাদনের ক্ষেত্রে মাংস, দুধ ও ডিমের হ্রাস পাওয়া, অর্থাৎ কমে যাবে, উৎপাদনের ঘাটতি দেখা দিবে। এছাড়া তীব্র ক্ষেত্রে আস্তে আস্তে মাটিতে ঢলে পড়বে, অর্থাৎ অতিরিক্ত গরমে সে সহ্য না করে মাটিতে ঢলে পড়বে। আর তীব্র তাপপ্রবাহে গবাদি পশু ও পোলট্রির ব্যবস্থাপনার করণীয়: এই হিট স্ট্রোসের কারণে এছাড়াও আপনারা গবাদি পশু বা হাঁস মুরগির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন পাতলা পায়খানা, আপনার হজম শক্তি বা আপনার রুচির রুচির স্বল্পতা আপনারা লক্ষ্য করতে পারবেন। হিট স্ট্রোসের বা তাপ প্রবাহজনিত সকল গবাদি পশু বা পোলট্রির শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে তুলনার অত্যাধিক বেশি হয় এবং জটিলতা দেখা দেয়, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের গবাদি পশুকে শীতল ঘরে রাখতে হবে, ঠান্ডা ও বিশুদ্ধ পানি, সহজে আমিষযুক্ত খাদ্য এবং প্রচুর কাঁচা ঘাস সরবরাহ করতে হবে। গবাদি পশুর শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেলে যদি সম্ভব হয় গরুর মাথায় পানি ঢালতে হবে বা ঠান্ডা পানি ঢালতে হবে। দিনের গরম সময়ে কম দানাদার খাবার খাওয়াতে হবে, অপেক্ষাকৃত শীতল সময়ে বেশি দানাদার খাবার খাওয়াতে হবে। এছাড়া আপনারা আপনার এই হিট স্ট্রোসে বা তাপপ্রবাহজনিত সকল প্রতিরোধে যে সকল করণীয় ব্যবস্থা সেগুলো মেনে চললেই আপনার গবাদি পশু হিট স্ট্রোসের হাত থেকে রক্ষা পাবে। এছাড়া আপনার এই রুচি বাড়ানোর জন্য অ্যানোরা ভেট বা অ্যানোরা ডিএস ভেট আপনারা খাওয়াতে পারেন, অথবা ফসকেল ডিবি ভেট খাওয়াতে পারেন। এছাড়া যদি ডায়রিয়া দেখা দেয় আপনার জিস ভেট খাওয়াতে পারেন। আর হিট স্ট্রোসের রোধে গ্লুকোলাইজ ভেট বা বিটা লাইট ভেট খাওয়াতে পারেন। আশা করি আপনারা অতিরিক্ত গরমে গবাদি পশুকে আপনার ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।